বন্ধুরা, গুড মর্নিং। আজকে তো রবিবার, হলিডে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ। সকালবেলা ঘুম থেকে উঠে তো বাজার গেলাম। বাজার থেকে ফিরে যাই হোক ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট হওয়ার পর এই এলাম ব্লগে। আর তোমাদের দিদি তো সকাল থেকেই লেগে পড়েছে রোজের কাজে। এখন আছে রান্নাঘরে। দাঁড়াও দেখাই তোমাদের দিদি এখন ঠিক কী করছে। বন্ধুরা, দেখো তোমাদের দিদি কি করছে এখন। একবার ফ্রেন্ডসকে হাই বলে দাও। গুড মর্নিং তো আমি বলেই দিয়েছি। গুড মর্নিং। দেখো ফুলকপি বলেছিল ফুলকপি আনবে না, ফুলকপি নিয়ে অনেক কিছু শোনার পর বলেছিল ফুলকপি বন্ধ, কিন্তু আজকে স্পেশাল মেনুতে ফুলকপি আর ছাড়তে পারলো না, ফুলকপি আনবে। ফুলকপিটা আনতে হলো বাধ্য হয়ে, তার কারণ আর একটা জিনিস এনেছি, সেটাও তোমাদের দেখাই। বন্ধুরা, সুন্দর কই মাছ, এবং এই কই মাছগুলো রীতিমতো লাফাচ্ছিল। তা দেখে ফুলকপির আইডিয়াটা মাথায় এসে গেল। ফুলকপি দিয়ে কই মাছটা কিন্তু তোমাদের দিদি দারুণ রান্না করে। আজকে তো ফুলকপি দিয়ে কড়াইশুঁটি টমেটো দিয়ে আলু দিয়ে তো হচ্ছে তোমার দাদার ফেভারিট আইটেম। তার সাথে হচ্ছে কুমড়ো ফুল ভাজা, তার সাথে চাটনিও আছে। অবশ্যই তোমার দাদা ফুলের চাটনি ভালো খায়, ওটা করা রয়েছে। আর তার সাথে হচ্ছে বিট বাটা। ভাবছো তো কিরকম লাগবে, কোনো একটা ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আজকে আইটেমটা মন্দ নয়, কি বলো তোমরা? জানিও কিন্তু। বাঙালি মানেই একটা প্রথা আছে যে ওই দেখো তোমাদের দিদি অলরেডি শুরু করে দিয়েছে, সে শব্দ তোমরা পাচ্ছ। আর যে কথাটা বলছিলাম, বাঙালি মানেই রবিবার দিন কিন্তু মাংস ভাতের একটা প্রথা আছে। আর সত্যি কথা বলতে কি, মাংস ভাত যে রবিবার খাই না সেটা নয়, কিন্তু আমি আবার একটু প্রথা বহির্ভূত। সারা সপ্তাহ তো সেভাবে ভাত খাওয়ার সুযোগ হয় না, তাই রবিবার দিন একটু ভ্যারাইটিস টাইপ মাছ খাওয়ারও প্রবণতা আছে। তা মাংস ভাত খাই, আর সপ্তাহের মাঝে কোনো দিন হয়তো দেখা গেল রাত্রিবেলা মাংস নিয়ে চলে আসি। এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা দেখো, জানলার বাইরে একটা পেয়ারা গাছ, সেখানে বড় বড় পেয়ারা হয়েছে। আর সেই পেয়ারা খেতে কীরকম পাখি এসেছে। দৃশ্যটা দেখে দেখো পাখিতে পেয়ারা খাচ্ছে। দৃশ্যটা দেখে তোমাদের সঙ্গে শেয়ার করার লোভটা আর সামলাতে পারলাম না। দেখেছো কীভাবে পাখিতে পেয়ারা খাচ্ছে? একদম লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। লাঞ্চের কি মেরেছিল তোমাদের দাদাভাই তো বলেই দিয়েছে। আরেকটা জিনিস দেখবে, দেখো এই দেখো তোমাদের দাদাভাই কই মাছ ফুলকপি দিয়ে খেয়ে, বিট বাটা কুমড়ো ফুল ভাজা খেয়ে দেখো। এই যে বন্ধুদের হাই বলো। হ্যালো ফ্রেন্ড, রবিবার দুপুর ভাত খেয়ে দিবানিদ্রা না হলে কি চলে বন্ধুরা? তাই একটু দিবানিদ্রা দিচ্ছি, তোমরাও দাও। বাবা তোমাদের দ্বারা দিবানিদ্রা দিই, আমার আর দিবানিদ্রা দিয়ে কাজ নেই, কোনো কাজেই দিই না। তো আজকে আর নেই, বরঞ্চ চুলটা ভেজা আছে, চুলটা শুকোতে যাই ছাদে। তোমার দাদা দিবানিদ্রা দিচ্ছে, দিবানিদ্রায় আর ব্যাঘাত ঘটিয়ে লাভ নেই। চলো আমি আমার কাজে করি, তোমরাও তোমাদের কাজ করো। বন্ধুরা, আজকে পাড়ায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। তা সেখানে তোমাদের দিদি নাম দিয়েছে মিউজিক্যাল বল ইভেন্ট। দেখো খেলা শুরু হয়ে গেছে। সাময়িক দেখতে একটু বোরিং লাগলেও তোমরা ভিডিওটা স্কিপ করো না, কারণ সারপ্রাইজ আছে। এরা ফাইনাল রাউন্ড, দুজনের মধ্যে চলছে, যার মধ্যে একজন কিন্তু তোমাদের দিদি।
এবার ওই মিউজিক্যাল বলেরই ছেলেদের রাউন্ড শুরু হয়েছে। আমাকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক কথা, কিন্তু তোমাদের দিদির মতো আমি কিন্তু বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি। আমি তো পেছনে দাঁড়িয়ে রীতিমতো ভিডিও রেকর্ড করে গেছি। যাই হোক, সেটা তোমরা দেখেছো অলরেডি। অ্যাকচুয়ালি পার্টিসিপেট করাটাই বড় কথা, ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কথা না, কিছুটা সময় আনন্দ করা, ব্যাস এই আর কি। যাই হোক, তোমাদের দাদা যদি কিছুতে পার্টিসিপেট করে নিশ্চয়ই আমি দেখাবো। আমি পার্টিসিপেট করেছিলাম দুটো গেমে, ঠিক আছে। তা যাই হোক, দুটোতেই কিছু হয়নি। তার মধ্যে তোমাদের দিদি অলরেডি একটা প্রাইজ আনতে পেরেছে, এটাই ভালো। তোমাদের দিদিকে কনগ্রাচুলেট করছি, কনগ্রাচুলেশন। হ্যাঁ একদম, থ্যাংক ইউ। এবার তোমাদের দাদা বিকেলবেলা এই আনন্দে পার্টি দেবে। এই আনন্দে পার্টি অলরেডি পাড়ার মোড়ের দোকান থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে আনা হয়ে গেছে। আর যদিও পার্টিটা আমি দিইনি, মা দিয়েছে, বৌমা সেকেন্ড হয়েছে, সেই আনন্দে আর দুখানা কোল্ড ড্রিঙ্কস বাড়ি নিয়ে চলে এসছে। আর তোমার দাদা সেগুলো এখন ফ্রিজে ঠান্ডা হচ্ছে। আর রাত্রিবেলা কি হবে, রাত্রের ডিনার এখন বলা যাচ্ছে না। বিকেলে আমার তো এই খেলে একদম মানে কি বলবো, খিদে পেয়ে গেল, লাঞ্চ একদম হজম হয়ে গেছে। তো ভাবছি এবার বিকেলে স্ন্যাক্সে কি খাওয়া যায়। এখন বিকেলে স্ন্যাক্সের সে ব্যবস্থা হয়ে যাবে। আর রাতেও কি মনে হচ্ছে আজকে আউটসোর্সিংই করতে হবে, যা পরিস্থিতি। কারণ যে বৌদি আমাদের রেগুলার রুটি খাওয়ায়, সে বৌদি এই সমস্ত ইভেন্ট নিয়ে চরম ব্যস্ত। তার সে অলরেডি রুটি দিতে পারবে কিনা এখন কোনো গ্যারেন্টি নেই। তা সে বৌদি যদি রুটি দিতে না পারে, তাহলে অন্যরকম আউটসোর্সিং করতে হবে, এবং দিতে না পারার সম্ভাবনাটাই 99%। নাই, অসুবিধার কোনো ব্যাপার নেই, আমি চাইলেও করে দিতে পারি। দেখা যাক বিকেলে স্ন্যাক্সে কি খাওয়া হয়। আমি সেকেন্ড হচ্ছে, এই আনন্দে তোমার দাদা খাওয়াবে। আর যদি কিছু খাওয়ায় সেটাও শেয়ার করবো, আর না খাওয়ালো সেটা বলবো। আচ্ছা, তোমার দাদা বলছে দুপুরবেলার ওই কই মাছ ফুলকপি দিয়ে সেটা হজম হয়ে গেছে অলরেডি। তো আমার তো হয়েই গেছে, হেঁটে হেঁটে হজম হয়ে গেছে। একটা গেম ছিল, সবাই মিলে একসাথে হাঁটছি, আর যে ঘরে দাঁড়িয়ে আছে নাম বললেই সেই ঘর আউট। সে যথারীতি হাঁটতে হাঁটতে সব হজম হয়ে গেছে। চলো দেখতে থাকো। এই মোমবাতি জ্বালানোর ইভেন্টটা আবার সন্ধ্যাবেলা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দিদি পার্টিসিপেন্ট, কিন্তু এত হাওয়া দিয়েছে তোমাদের দিদি ঠিক সুবিধা করতে পারেনি। চলে এসেছি একদম ডিনারের পর। আর ডিনার আজকে বাইরে থেকে আনাতে হয়েছে, যে ব্যাপারটা বললাম। আর ডিনার আজকে তো বাড়িতে কিছু তৈরি করা সম্ভব হয়নি। আর তোমাদের দিদি প্রাইজ এখনও হাতে পায়নি। যে সময়তে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে এতটাই রাত্রে, সেই সময়তে তোমাদের দিদির পক্ষে ওখানে প্রেজেন্ট থাকা সম্ভব ছিল না। তা আশা করি পরে পেয়ে যাব, সেরকমই কথাবার্তা হয়ে আছে। পেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো তোমাদের দিদি কি প্রাইজ পেলো। আর তোমাদের দিদি এখন কি করছে দেখবে, দাঁড়াও দেখাই। দেখো বন্ধুরা, তোমাদের দিদি কি করছে। এতক্ষণ ধরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সেলিব্রেট করলো, এবার ঘুমোতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। একদম রেডি হচ্ছি। এখন ক্রিম মাখবো, চুল আজকে আগে বাঁধা হয়ে গেছে। এবার ক্রিম মাখবো, ক্রিম মেখে এবার ঘুমোতে যাব। আর তার সাথে তো ডিনারের আইটেম শুনেছো দাদার মুখে কি ছিল। বলিনি মনে হচ্ছে। ডিনার আইটেম বলিনি, বাইরে থেকে এনেছি বলেছি। তুমি একটু বলে দাও। আজকে ছিল একদম প্লেন মোগলাই। হ্যাঁ, না চিকেনও না মটনও, মোগলাই কোনোটাই না, প্লেন মোগলাই ছিল। যাই হোক, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। তো নেক্সট ব্লগের জন্য তোমাদের ওয়েট করতে হবে। আর তখন কি হবে, তাদের ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। সারাদিন দুপুর আজকে তোমাদের দাদাভাইও ঘুমায়নি, ভাবতে পারছো? ওই জন্য মাথাটা সন্ধ্যাবেলা হালকা করে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সম্ভব যে দাদাভাই ঘুমায়নি দুপুরে। যাই হোক, আর লেট না করে তোমরা ঘুমিয়ে পড়ো। তোমাদের দাদাভাই অলরেডি ঝিমছে, এই ঝিমার থেকে তাকে ঘুমোতে দেওয়াই অনেক ভালো আমার মতে হয়। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখাবে নেক্সট ব্লগের জন্য। টাটা।